দেখো বাড়ির সামনে কীর্তন এসছে, তো সবাই নাচ গান করছে, তো জল তুলতে এসছে সবাই গঙ্গা থেকে। তো চলো তোমাদেরকে নিয়ে সাথে করে আজকের ভিডিওটা শুরু করি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো মিষ্টিস ব্লগে নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখো সকাল সকাল গাছ থেকে একটা এঁচড় পেরে নিয়েছি, তো আজকে এঁচড় রান্না করব তাই। তো দেখো এঁচড়টা হাতে নিয়ে এবার ঘরে চলে গেলাম। তো তারপর পরই সোনামার জন্য সুজি রান্না করে দিচ্ছি, মানে সোনামা খাবে তাই। লুচি করেছিলাম সকালবেলা, কিন্তু সোনামা সেটা খায়নি, তো এদিকে সোনামার জন্য জল ফোটাতে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো লুচি সবার খাওয়া হয়ে গেছে, সকলের লুচি খাওয়া হয়ে গেছে। তো এদিকে তোমরা জানো আগের ভিডিওতে যে বাড়িতে ইট ফেলা হয়েছিল, মানে ইট আনা হয়েছিল ছাদ ঘিরবে তাই। তো দেখো ইটগুলো সব ছাদে তোলা হচ্ছে। তো তারপর পরই মর্নিংয়ের কাজ শুরু। তো এদিকে সকাল সকাল সোনামা উঠে পড়েছে, ওকে আমি খাইয়ে দাইয়ে নিয়েছি। তো তারপর দেখো নতুন মশারিটা টাঙিয়েছি। আগের ভিডিও তোমরা দেখেছো যে এই মশারি কেনা হয়েছিল, তো এই মশারিটা কিছুতেই আমি গোছাতে আর পারলাম না। তো এদিকে সব বিছনার বালিশ কভার তারপরে চাদর সব কিছু সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি। তো আজকে খুব একটা শখের চাদর পাতবো। শখের চাদর বলতে কি, আমার যে কোনো সাদা আর কালো রং আমার সেটা শখেরই হয়ে যায়। তো এটা সাদার মধ্যে প্রিন্ট, তো এই চাদরগুলো খুবই সস্তায় পাওয়া যায়, কিন্তু চাদরের প্রিন্টটা খুবই অসাধারণ, সেই দেখে আমি এই চাদরটা নিয়েছি। তো এদিকে দেখো ব্ল্যাঙ্কেটটাও ভালো করে গুছিয়ে নিলাম। তো এদিকে আমার যে ড্রেসিং টেবিলটা সেটা আর লকই হচ্ছিল না, তো আমি এদিকে দেখলাম যে কেন লক হচ্ছে না। তো চাবি দিয়ে আগে থেকে লক করে চাবিটা বের করে রাখা ছিল। তো এদিকে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেখো ঘর সব গুছিয়ে নিয়েছি। ঘর গুছানো থাকলে বেশি ভালো লাগে তাই না, অগোছালো থাকলে খুব একটা ভালো লাগে না, আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কিছু খুঁজে পাওয়া যায় না। তো এদিকে আমার সমস্ত কাজকর্ম বলতে এই রুমের সমস্ত কাজকর্ম কমপ্লিট। তো ঘর ঝেড়ে মানে বিছনাপত্র সব গুছিয়ে এদিকে চাদর মাদর সব চেঞ্জ করে একদম ঘর সব গুছিয়ে একদম রেডি। তো আমার গোপু সোনারও ঘুম থেকে ওঠা হয়ে গেছে। তারপর পরই দেখো সোনামাকে এদিকে চান করিয়ে নিয়েছি। তো চান করে উঠে এবার চানাচুরও খাচ্ছে না, ও চাটছে। আমি জানি না ওর কী স্বভাব, 3 বছরের বেশি হয়ে গেছে ওর মানে বয়স, তাও কিছু এখনও ঠিকমতো খেতে শেখেনি। এবার আমি জানি না এটা কেন। তো এদিকে দেখো তারপর পরই ওর কাছে নিয়ে হরলিক্স বসেছি, যে হরলিক্স খাবে তাই, কিন্তু সেটাও মানে ও খেতে চায় না। তো এদিকে ও রান্না বসিয়েছে নিজের, মানে ও এই ঢোলের উপর আমাদের যে বাটি গ্লাস এগুলো নিয়ে রান্না করে ও। তো রান্না করছে, তেজপাতা নিয়েছে, নুন হলুদ সব নিয়ে একসাথে মিক্স করে রান্না করছে, কিন্তু ও হরলিক্স খাবে না। আমি জানি না কেন ও কিছুই খেতে চায় না। তো যেইভাবে করে খাওয়ান দাওয়ান কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, চান পান করে নিয়েছি। তো তারপর পরে দেখো এঁচড়গুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, খুব একটা কুচি কুচি না, বাট কাটা হয়ে গেছে। তো এবারটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এদিকে অল্প কটা চিকেন নেওয়া হয়েছিল, তো সেটাও রান্না করে নেবো। দেখো কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ তেজপাতা ভেজে এবার চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা আজকে একটু লাল লাল করে ভেজে তারপরে মানে চিকেনটা রান্না করব। তাতে কি হয়, চিকেনের কোনো মানে গ্যাস করে না। তো এদিকে দেখো টমেটো পেঁয়াজ বলছি কাঁচা লঙ্কা সব দিয়ে, আদা রসুন জিরে লঙ্কা সব দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো এঁচড় রান্না করছি যেহেতু, তো এঁচড়ের মধ্যে খাসির চর্বি দিয়ে আজকে এঁচড় রান্না করব। তো এদিকে দেখো সমস্ত পেঁয়াজ তেজপাতা দিয়ে এঁচড়টাকে হালকা ভেজে, আলুটাকে ভেজে তারপরে এখানে আদা রসুন সব দিয়ে সমস্ত কিছু করে সব কিছু রেডি করে নিয়েছি। তো এদিকে মাংসটা আমার তো হয়ে গেছে। এদিকে দেখো এঁচড় চর্বিও প্রায় কমপ্লিট। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছে স্কুটি চালাতে। তো আর ভিডিওটাকে বেশি বড় না করে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সকলেই লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। টাটা।